ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। সবাই এটা পারে না। সব অপরাধ থেকে বড় অপরাধ হলো কারো সাথে বিশ্বাসঘাতকতা করা। মানুষ যেদিন অন্যর ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক শান্তি দেয় তার শখের নারী। ভালো লোকের সংঘর্ষে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত্যু মানুষকে কাঁধে নিয়ে চাওয়াকে মানুষ পূর্ণ মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। যারা তোমাকে সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে, তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে, তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই। কারো বাবার পেশা কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। মেয়েরা বাবার বকা খাওয়ার পর যতটা না কান্না করে, তার চেয়ে বেশি কান্না করে যখন বাবা আদর করে রাগ ভাঙাতে আসে। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদি আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আপনি আরামে বসে আছেন, যদিও চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? যখন জানেন আল্লাহ আপনার জীবনের নিয়ন্ত্রক, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। মিথ্যাকে ছাড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রু চাইতেও ভয়ঙ্কর। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশীয় গর্ব করে না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। জীবনে 3 জনকে কখনো মাফ করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেশে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। 1000 দামের একটি খালি মানিব্যাগ না কিনে 100 দামের একটা মানিব্যাগ কিনুন এবং তাতে 900 টাকা রাখুন। বড়লোকে দেখাতে গিয়ে গরিব হয়ে যাবেন না। যার কথার সে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদীর যত গভীর, তার বয়ে যাওয়া শব্দ তত কম। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, যার যোগ্য তুমি ছিলে না। বেচারা পুরুষ মানুষ, স্ত্রীকে শাসন করলে অত্যাচারী, স্ত্রীকে শাসন না করলে কাপুরুষ। বাড়ির বাইরে থাকলে বাদাইম্মা, বাড়ির ভেতরে থাকলে আকাইম্মা। স্ত্রীকে চাকরি করতে না দিলে সন্দেহ মেজাজ, স্ত্রীকে চাকরি করতে দিলে বউয়ের কামাইখোর। আপনারা বলুন, বেচারা করবে কি? ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার পর যদি আবার ফিরে আসে, তাকে কি বিশ্বাস করা উচিত,
অভিজ্ঞদের পরামর্শ চাই। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রাখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়েও গরিব আদর্শবান স্বামীর কুঁড়ে ঘরে থাকা অনেক সুখের। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধু হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউই হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, আপনার পাশে সবাই থাকবে। কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। ক্ষণিকের জন্য হয়তো সবাই আপনাকে ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। কারণ এই সমাজে মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যা বেশি। তাই আপনার স্বামীর থেকে কাউকে আপন মনে করে ভুল করবেন না। আপনাকে আগলে রাখলে ওই মানুষটাই রাখবে। সুতরাং স্বামী যেমনই হোক, তার থেকে আপন দুনিয়ার কেউ হবে না বা হতে পারবে না। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই ঘোরের। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো তাদের আর তোমাকে প্রয়োজন নেই। যদি কেউ আপনাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। সম্পর্ক 10 বছরের হোক বা 10 মিনিটের হোক, সম্পর্কে যদি বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক মূল্যহীন। ভেঙে যাওয়া মানে এটা রয়েছে, জীবন শেষ হয়ে গেছে। কখনো কখনো ভেঙে যাওয়ার ফলে জীবনের নতুন সূচনা হয়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালের জন্য। একটি কথা মাথায় রাখবেন, অন্যের চোখের জল নিজের সুখ তৈরি করে, বহুদূর যাওয়া যায় না। আমি চেষ্টা করি জীবনে প্রতিটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটাতে, কারণ আমি সারা জীবন বাঁচবো না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। ফেসবুকে বন্ধু 2000 জন, ফলোয়ার 510 জন, 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, কিন্তু তুমি যখন আইসিইউতে, তখন বাইরে কেবল তোমার মা, বাবা, ভাই, বোন। কাল্পনিক দুনিয়া থেকে বাইরে আসুন, পরিবারকে সময় দিন। জীবনের 3 মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। জীবনের মন্ত্র ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে।